হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালের ভগবত গীতার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে ভালো করে ভক্তি করুন এবং আপনাদের সকলের পারমার্থিক উন্নতি হোক। আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা যখন ওং নমো ভগবতে বাসুদেবায় বলে বাসুদেব কি যখন আমরা স্মরণ করি, বাসুদেব কি স্বয়ং ভগবান। ভগবানের বিভিন্ন নাম আছে, বিভিন্ন রূপ আছে। তাই আমরা যখন চৈতন্য শিষ্টাষ্টকম, চৈতন্য মহাপ্রভু দ্বারা বিরচিত শিষ্টাষ্টকম পড়তে যাই, তখন আমরা একটা শ্লোকের একটা জায়গাতে বলি, নাম নামকারী বহুধা, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। সেখানে ভগবান বলছেন যে, ভগবান চৈতন্যদেবী বলছেন, এখানে বলছে আপনি অনেক নাম আপনার আছে, তার মধ্যে আপনি ওই নামের মধ্যেই সমস্ত শক্তি আপনি পুরে দিয়েছেন, মানে তার মধ্যে ভরে দিয়েছেন। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, সব শক্তি আপনি নামের মধ্যে দিয়ে দিয়েছেন। তারপরে বলছেন তব তপ নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত। তা সত্ত্বেও তা সত্ত্বেও আমি এত এত নিকৃষ্ট যে আপনাকে সবসময় স্মরণ করতে পারি না। যদিও এটার জন্য কোনো স্মরণের কাল বা কোনো পদ্ধতি নেই, মানে যখন খুশি যেমন খুশি বলছে ভগবানের নাম করা যেতে পারে, তবে ওই অপরাধগুলো থেকে দূরে থাকতে হবে। তাই ভগবানের নাম হচ্ছে একটা ক্যাপসুল, যার মধ্যে পুরো ভগবান ওই ক্যাপসুলের মধ্যে ঢুকে বসে আছে। তাই যখনই আমরা ভগবানের নাম আমরা যখন উচ্চারণ করি, তখন একদম সরাসরি আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। তাই নাম জপের উপরে এত জোর জোর দেওয়া হয়েছে। আমরা যে এই যে ভগবদ গীতা ক্লাস করি বা ভাগবতম শুনি বা মঙ্গল আরতি করছি, সবগুলোর উদ্দেশ্য এক, যে আমাদেরকে ভক্তির পথে আমাদেরকে শক্তভাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে হবে। আর ভক্তির পথে যখন আমরা প্রতিষ্ঠিত হব, তখন আমরা কি করব, সেইগুলো বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে। তো ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এটি কুরুক্ষেত্রের আহ যুদ্ধের পূর্বে ভগবান অর্জুনকে বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ অর্জুনের এই যুদ্ধ করার ইচ্ছা নষ্ট হয়ে গেছিল তার আত্মীয় পরিজনদেরকে তার যুদ্ধক্ষেত্রে দেখে। তাই ভগবান তাকে এই মহান জ্ঞান তিনি দিয়েছেন। এই জ্ঞান ভগবান এর আগেও অন্য কেউ, শিব সূর্যের দেবতা বিবস্বানকে তিনি দিয়েছিলেন। বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছিল, মনু ইক্ষুকে দিয়েছিল, ইক্ষ্বাকুকে দিয়েছিল। কিন্তু পরম্পরাক্রমে এই জ্ঞান নষ্ট হয়ে যাওয়ার কারণে ভগবান পুনরায় অর্জুনকে এই জ্ঞান দিয়েছেন। তো এই জ্ঞান অর্জুনকে দেওয়া হয়েছিল, সেই জ্ঞান আমরা অত্যন্ত ভাগ্যক্রমে আমরা আবার সেই জ্ঞান গ্রহণ করছি আমাদের আচার্য এবং আমাদের বড় বরিষ্ঠ বৈষ্ণবদের কৃপায়। ঠিক। তো আমরা এই যে জ্ঞান অর্জন করছি, তো ভগবদ গীতাতে কি পাঁচটি বিষয় নিয়ে কথা বলা হয়। প্রথম হচ্ছে ঈশ্বর, তারপর হচ্ছে জীব, তৃতীয় হচ্ছে প্রকৃতি, আর চতুর্থ হচ্ছে সময় বা কাল, আর পঞ্চম বিষয়টি হলো কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে এই আমরা এখানে যারা বসে আছি সকলের জন্য প্রথম চারটি বিষয় একই। তাহলে আমাদের মধ্যে পার্থক্য কে নিরূপণ করছে? আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করছে আমাদের শুধু কর্ম। কোন কর্ম? যে কর্মের ফলে আমরা এই যে বস্ত্ররূপী শরীর ধারণ করে বসে আছি। আমাদের প্রকৃত পরিচয় কি? আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর আমরা এই শরীরের মধ্যে বসে আছি। আমরা এই শরীরের মধ্যে কেন বসে আছি? আমাদের আমাদের পূর্ববর্তী জীবনে মৃত্যুর সময় আমরা কিছু ইচ্ছা পোষণ করেছিলাম, ইচ্ছা রেখেছিলাম মনের মধ্যে। কি? কামনা বাসনা পূর্তি করার, কিছু ভোগ করার ইচ্ছা। সেই ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমরা ভগবানের কাছ থেকে আমরা আর্জি জানিয়েছিলাম। ভগবান তখন কি করেছে? বলেছে ঠিক আছে, যাও তোমরা গিয়ে তোমাদের ইচ্ছা পূরণ করো। এবার ইচ্ছা পূরণ করতে গেলে আমাদের যেমন শরীরের প্রয়োজন, তেমন শরীরটা আমরা পেয়েছি পূর্ববর্তী জীবনের ইচ্ছা এবং কর্মফলের উপরে। তাহলে আমাদের পূর্ববর্তী জীবনের ইচ্ছা এবং কর্মফলের উপরে ভিত্তি করে
আমরা এই আমাদের বর্তমান জীবনটা পেয়েছি। এবং বর্তমান জীবনে আমাদের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাগুলো আমরা তো খুব আনন্দের সঙ্গে ভোগ করি, কিন্তু অসুবিধা হলেই আমরা ভগবানকে দোষ দিই, ভগবান কেন আমাকে কষ্ট দিয়েছে। এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম, অশাশ্বতম। তাই এখানে আমরা যতই ভাবি যে সুখ ভোগ করব, কখনোই সুখ এখানে স্থায়ী হবে না, ক্ষণিকের জন্য স্থায়ী হবে, তারপরে আবার সবসময়তেই দুঃখের মধ্যে ডুবে থাকতে হবে। তাই এই পৃথিবীর নাম দুঃখালয়ম, দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীর নাম দুঃখালয়ম অশাশ্বতম। এটা জেনে তাহলে আমাদের এই জ্ঞান লাভ করার পরে আমাদের কি করতে হবে? আমাদের একটি পার্মানেন্ট জায়গা খুঁজতে হবে। তাই ভগবান অর্জুনকে 18 নম্বর অধ্যায়ে 62 নম্বর শ্লোকে এই কথাটি বলেছেন, তামেব শরণম গচ্ছ সর্বভাবে না ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাহলে কি করতে হবে? বারবার জন্ম মৃত্যুর চক্করে তুমি আসবে, একটা প্রাণী থেকে আর একটা প্রাণীতে বারে বারে ভ্রমণ করবে, তার পরিবর্তে তুমি কি করো? তামেব শরণং গচ্ছ, তাই তুমি এক কাজ করো, তুমি তার শরণে চলে যাও। কার শরণে? তামেব শরণং গচ্ছ সর্বভাবে না ভারত, সমস্ত ভাবে তার শরণে চলে যাও। গিয়ে তামেব শরণং গচ্ছ সর্বভাবে না ভারত তৎপ্রসাদাৎ, প্রসাদ মানে হচ্ছে করুণা বা দয়া, তৎপ্রসাদাৎ মানে তার করুণা বা দয়ায়, তৎপ্রসাদাৎ পরম শান্তি, পরম শান্তির জায়গা তুমি পাবে। কতদিনের জন্য? শাশ্বতম, মানে চিরকালের জন্য। এই পৃথিবীর নাম কি? অশাশ্বতম। আর তাহলে আমাদের শান্তির জায়গা খুঁজতে হলে কোথায় খুঁজতে হবে? ভগবানের কাছে খুঁজতে হবে, ভগবানের শরণে গিয়ে খুঁজতে হবে। তাই বলছে, তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তো আমরা বিস্তারিত আলোচনা করব যখন শ্লোকে যাব। এখন আমরা প্রথমে কর্মযোগ পঠন করে ফেলেছি, তারপরে আমরা পঠন করেছি ভক্তিযোগ, শুরু হয়েছে আমাদের 7 নম্বর অধ্যায় থেকে। 7 নম্বর অধ্যায়ে আমরা জ্ঞান বিজ্ঞান জেনেছি, সেখানে গোপন থেকে গোপনতর জ্ঞান গ্রহণ করেছি। এবার ভগবদ গীতা হচ্ছে রহস্যময় জ্ঞানে ভর্তি। হুম। তো আমরা 2-3-এর মধ্যে গোপন জ্ঞান পেয়েছি। গোপন জ্ঞান কি? আমি আত্মা, আমি শরীর নই। এই ভগবদ গীতা ক্লাস করার আগে কতজন আপনারা নিজেরা জানতেন আপনারা আত্মা আর এই শরীর রূপী বাহনের মধ্যে প্রবেশ করে বসে আছেন? খুব কম ব্যক্তি জানতেন বা জানতেনই না। এখানে এসে প্রথম প্রথম শুনতে 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 আপনাদের মনের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে। তো আমার পরিচয় কি? আমি আত্মা, আর আমি এই শরীরের মধ্যে আমি আটকে আছি। যেন, যেমনটা আপনি কলকাতা শিয়ালদা থেকে হাওড়া যাবেন, তো আপনি একটি ট্যাক্সি ভাড়া করেছেন। এবার ট্যাক্সি ভাড়া করলে আপনি ট্যাক্সির মধ্যে যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ কিন্তু ট্যাক্সির নিয়ম অনুযায়ী থাকতে হবে। আপনি ট্যাক্সির ভিতরে আপনি দৌড়তে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না, আপনি কাত হয়ে উঁচু হয়ে বসে এদিক ওদিক যা খুশি ঘুরতে পারবেন না, সাইকেল চালাতে পারবেন না। ট্যাক্সির মধ্যে ট্যাক্সির নিয়মই চলবে, তাই না? শুধু বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। সুবিধা কি? বাইরে ঝড় বৃষ্টি যাই হোক, গরম হোক, আপনি এয়ার কন্ডিশনের মধ্যে বসে আনন্দে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন। কিন্তু অন্যান্য ইচ্ছাগুলো পূর্তি করতে পারবেন না। তাই আমরা যে আমাদের যে ইচ্ছাকে পূরণ করার জন্য এই মানব শরীর পেয়েছি, সেই ইচ্ছাগুলোকে পূর্তি করার পরে আবার নতুন নতুন আমাদের ইচ্ছা সৃষ্টি হয়। আর নতুন নতুন ইচ্ছা সৃষ্টি হওয়া মানেই আবার নতুন জীবন। তো এইভাবেই আমাদের কিন্তু প্রতিবার জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে আটকে রেখেছে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা এই জ্ঞান অর্জন করার পরে কি করবে? যে বারবার জন্মগ্রহণ করবে, বারবার মৃত্যুবরণ করবে, না একবার পার্মানেন্ট সেটেল পেয়ে যাবে? যেমনটা আমাদের বাড়িতে যদি টর্চ থাকে, তো আপনাদের রাত্রি মনে করুন বাড়িতে কারেন্ট থাকে না বা অন্ধকার হয়ে যায় কোনো কারণে, তো প্রত্যেক রাত্রি আপনাকে টর্চ ইউজ করতে হয়। তো ওই টর্চটি যখন ইউজ করেন, তাহলে দোকান থেকে সেল কিনে আনেন, ব্যাটারি কিনে এনে টর্চটিকে ব্যবহার করছেন। এবার কি হলো? প্রত্যেক দিন রাত্রে আপনার টর্চটা এত বেশি ব্যবহার হয়ে যায়, সকালে ওটা এক্সহস্টেড হয়ে যায়। তাহলে প্রতিদিন আপনাকে কি করতে হয়? ব্যাটারি কিনতে হয় টাকা দিয়ে। একদিন একজন বলল যে, প্রতিদিন তুমি ব্যাটারি কেনো কেন? একদিন তুমি সোলার ব্যাটারি কিনে নাও না, সোলার ব্যাটারি কিনে লাগিয়ে নাও তোমার টর্চে, দিনের বেলায় চার্জ করে নেবে, আর রাত্রে তুমি যত খুশি ব্যবহার করো, তোমার ক্ষয় হবে না, আর তোমাকে টাকা খরচা করতে হবে না। তো সে কি করলো? ওই সোলার ব্যাটারির সঙ্গে লাগিয়ে রেখে দিত, দিনে চার্জ হতো আর রাত্রে সেটাকে ব্যবহার করতো, আর তাকে আর ব্যাটারি কিনতে হলো না। তো এটা কি বুদ্ধিমানের কাজ হলো? না,
কম বুদ্ধিমত্তার কাজ এলো, অবশ্যই বুদ্ধিমত্তার। তো আমরা কি করছি? আমরা প্রত্যেক জীবন ক্ষয় করে ফেলছি, ক্ষয় করে আবার আর একটা নতুন জীবন কিনছি ওই ব্যাটারি কেনা মতো। বারবার ক্ষয় করছি, বারবার কিনছি। তার থেকে বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? ভগবানের শরণে চলে যাবে, গিয়ে পার্মানেন্ট রিচার্জেবল ব্যাটারি মতো একটা নিয়ে নেবে, যাতে আর কখনোই তাকে আর দোকানে গিয়ে ব্যাটারি কিনতে না হয়। তেমনই, তাই ভগবান বললেন, তামেব শরণম গচ্ছ সর্বভাবে না ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই আমরা চিরশান্তির যদি জায়গা খুঁজতে হয়, তাহলে সেটা ভগবানের চরণে। আমরা যে মুহূর্তে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য জানতে পারবো, তখনই জানবো যে আমাদের ভিতরে প্রকৃত জ্ঞানের উদয় হয়েছে। আর সেই জ্ঞানকে আমাদের সম্পূর্ণ শক্তির সম্বন্ধে আমাদেরকে নিজের মধ্যে বসানোর জন্য আমরা এই গোপন রহস্য যোগ, এই গুহ্য যোগ আমরা 9 নম্বর অধ্যায় এখন পঠন করছি। ভগবদ গীতার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, সমস্ত ভগবদ গীতায় গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভক্তি যোগ, যেটা 7 নম্বর থেকে 12 নম্বরের মধ্যে আছে। এবার ভক্তি যোগের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা কি? ভক্তি যোগের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে 7 নম্বর অধ্যায়, 9 নম্বর অধ্যায় এবং 12 নম্বর অধ্যায়। এবার এই তিনটে অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি? এই তিনটে অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 9 নম্বর অধ্যায়টি। এবার 9 নম্বর অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা কি? সেটা 20 নম্বর শ্লোক থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত। তাহলে আপনারা এই জায়গাটা কোনো অবস্থাতেই মিস করবেন না। তাই ভগবান ভগবান এই যে ভক্তির জন্য আমরা কি করতে বলছে ভগবান, ভগবান বিভিন্ন রকমের জ্ঞান দিয়েছে, বলেছে যে আমার দ্বারা এই প্রকৃতি চলছে। আর প্রকৃতিতে যত কিছু গুণ, তিনটে গুণ, সত রজস তম, তিনটে গুণই আমার দ্বারা দেওয়া, আমি কিন্তু এর দ্বারা আমি প্রভাবিত হই না। আর আমার অধ্যক্ষতায় চলছে। অধ্যক্ষ কাকে বলে? আমাদের কলেজের অধ্যক্ষ হয় না, বলে না? অধ্যক্ষ প্রিন্সিপালকে বলে তো, মানে যার নির্দেশে সমস্ত কলেজটি চলে বা স্কুল চলে। তেমনি ভগবান হচ্ছে এই সমস্ত জগৎ সংসারের অধ্যক্ষ। তার অধ্যক্ষতায় জড় জড় প্রকৃতি চরাচর, মানে যেটা চলতে পারে সেটাও, আর যেটা চলতে অচর, তো স্থাবর আর জঙ্গম বলা হয়, যাকে বলা হয় স্থির, যেমন বৃক্ষ এরা স্থাবর, আর মানুষ পশু এরা চলাচল। বলে প্রত্যেকটা জীব, জড়, সব আমার শক্তি দ্বারা তৈরি, ভগবান এটা বলেছে। আর এটা ভগবানের ইচ্ছাতে পুনঃ পুনঃ সৃষ্টি হয় আর পুনঃ পুনঃ ধ্বংস হয়, সেগুলো আমরা পড়েছি। কিন্তু যারা মূর্খ, যাদের বুদ্ধি নেই, তাই বলছেন অবজানন্তি মাং মূঢ়া মানসীম তনুমাশ্রিতাঃ পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। তো যারা মূর্খ, তারা ভগবানকে চিনতে পারে না। কখন? যখন ভগবান মনুষ্য রূপ নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন কিন্তু সাধারণ ব্যক্তিরা, মনুষ্যরা চিনতে পারে না। যেমনটা চৈতন্য মহাপ্রভুর সময় হয়েছিল। মহাপ্রভু স্বয়ং রাধাকৃষ্ণের যুগল রূপ এসেছিলেন। অর্জুনকে যে এই জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞানের শেষে অর্জুনকে তিনি কি বলবেন? ভগবান বলবেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচহ। ভগবান তখন অর্জুনকে বলেছিল, তুমি সমস্ত কিছু, তোমার যাবতীয় ধর্ম ত্যাগ করো, করে তুমি আমার শরণাগতিতে এসো। তোমার যত কিছু পুরনো, তোমার পাপ, ইচ্ছা অনিচ্ছা যত কিছু সঞ্চয় আছে, সব আমি নষ্ট করে দেব। এবং তুমি মানে মোক্ষ লাভ করবে, মানে তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্ত হয়ে যাবে, এবং তুমি তোমার নিজস্ব জায়গাতে ফেরত যাবে। আমরা যেমন বাড়িতে থাকলে বাচ্চারা স্কুলে যায়, স্কুলে থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পরে ফিরে চলে আসে। আমরা যারা কাজ করি, বাইরে কাজ করতে যায়, পুরুষেরা স্পেশালি, বা কোনো কোনো মহিলারা, মাতাজিরাও যান, তারা কাজ করতে যাওয়ার পরে 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পরে আবার বাড়িতে ফিরে আসেন। তার মানে আমাদের কাজ সম্পন্ন হওয়ার পরে আমরা সেখানে থাকি না। যেখানে আমরা যাই সেই জায়গাটা আমাদের অস্থায়ী। আমরা জব চেঞ্জ করি, আমাদের জবের প্লেস চেঞ্জ হয়, তাই না? কিন্তু আমাদের পার্মানেন্ট জায়গা কোনটা? বাড়িটাকে আমরা পার্মানেন্ট ভাবি, তাই না? তো তেমনি আমাদের এই যে জগতে জন্মগ্রহণ করেছি আমরা, এটা একটা অস্থায়ী জায়গায়, আমরা একটা অস্থায়ী জীবন নিয়ে এসেছি, এটা আমাদের পার্মানেন্ট অবস্থা নয়। আমাদের পার্মানেন্ট অবস্থা ভগবানের ধাম, যেখানে আমরা আগেও ছিলাম। কিন্তু স্বতন্ত্র রূপে আমরা ভোগ করার ইচ্ছা প্রকট করাই ভগবান আমাদের এই
ভূলোকে পাঠিয়েছে। আর ভূলোকে এসে আমরা কিছু আনন্দ, কিছু তৃপ্তি, কিছু অশান্তি, কষ্ট ভোগ করার মাঝে মাঝে আমরা নিজেদের মধ্যে ইচ্ছার একটা পাহাড় তৈরি করে ফেলেছি। আর সেই ইচ্ছাকে পূর্তি করার জন্য, পূরণ করার জন্য বারবার জন্মগ্রহণ করি আর বারবার মৃত্যুবরণ করি। তাই আমরা এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা যে ফেঁসে গেছি, এই জন্ম মৃত্যুর চক্কর থেকে বেরোনো খুবই কঠিন, যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে প্রকৃত জ্ঞানের উন্মেষ হবে। আর এই জ্ঞান যখন হবে তখনই আমরা কিন্তু খুঁজবো কিভাবে এই চক্র থেকে বেরোনো যায়। তাই ভাগবত গীতা যখন আপনারা পঠন করবেন, তখন জানবেন যে আপনার প্রতি কেউ বিশেষ করুণা করেছে, যে করুণার কারণে আপনার কাছে এই ভগবত গীতা এসে পৌঁছেছে, আর তার থেকে আপনি জ্ঞান পাওয়ার সুযোগ পাচ্ছেন। এটা ভগবানের করুণা ছাড়া এই ভগবত গীতা কারোর কাছে এসে পৌঁছবে না, আর পৌঁছলেও তার পড়ার ইচ্ছে হবে না। যদি কেউ কোনোভাবে যার দ্বারাই হোক এসে যুক্ত হয়ে গেছেন, জানবেন যে ভগবান সরাসরি ওই ভক্তের মাধ্যমে আপনাকে করুণা করেছে। তাই ভগবত গীতা পঠনের আগে আমাদের জেনে নিতে হবে যে ভগবান সব কৃষ্ণ সব কিছুর মূল, অনাদির আদি গোবিন্দ। গোবিন্দ মানে প্রত্যেককে যে আনন্দ দান করে না। তো তারপরে তো ভগবানের কি বলেছেন, ভগবান সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় একটি কথা বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি অনাদির আদি। অনাদি মানে হচ্ছে কি, যার পূর্বে কিছু নেই, তারও আগে থেকে তিনি আছেন। অনাদির আদি গোবিন্দ, সকলকে তিনি আনন্দ দান করেন। তো ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি সকলের থেকে পরম উৎকৃষ্ট কে, কৃষ্ণ। তাই ভগবানকে সর্বোচ্চ শ্রেণীর আহ, দেবতা না, ভগবানের সর্বোচ্চ শ্রেণীতে ভগবানকে রেখেছেন। সবকিছুর মূল তিনি, সর্বকারণ কারণম, সবকিছুর তিনি কারণ। বুঝছেন? রেকর্ডিং এ দেওয়া আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে। তো তো সবকিছু কারণের কারণ, তাই ভগবান একটা জিনিস বলেছে এখানে। 14 নম্বর শ্লোকে ভগবান একটি কথা বলেছেন। কি বলেছেন? সততং কীর্তয়ন্ত মাম যথন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্য নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। ভগবান তার ভক্ত সম্বন্ধে বলেছেন একটি কথা, যে দৃঢ়ব্রত হয়ে, মনের সংকল্প বাড়িয়ে, মনকে স্থির করে, যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মরা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে থাকেন। তাহলে ভগবানের উপাসনা করার পদ্ধতি কি? সতত কীর্তয়ন্ত মাম। ভগবান বলছে সব সময় তার নামের কীর্তন করতে হবে। কীর্তন মানে রাস্তাতে খোল করতাল নিয়ে বেরিয়ে যাওয়াটাকে সংকীর্তন বলে। কীর্তন মানেই হচ্ছে যে ভগবানের নামকে উচ্চারণ করা। আর এটা একটা ভজনের প্রক্রিয়া। তাই ভগবান এখানে বলেছেন যে কখনো কখনো ভগবান বলবেন যে ভজন্তি মাম দৃঢ়ব্রতা, যেমন আমরা 7 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে পড়েছি, তেষাং সতত তে তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তি মাম দৃঢ়ব্রতা। তেষাং অন্তগতং পাপং, যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, তাদের কি হচ্ছে? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং। পুণ্যকর্মী ব্যক্তিদের মতো যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা, তার মধ্যে থেকে দ্বন্দ্ব এবং মোহ দুটো জিনিসই মুক্ত হয়ে গেছে, মা তার থেকে মুক্ত হয়ে গেছে। তখন সে কি করতে পারে? ভজন্তে মাম দৃঢ়ব্রতা, তখন সে দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে হবে। কেন আমাদের দৃঢ়ব্রতা হয়ে ভজনা করার মধ্যে আমাদের, কেন আমরা করতে পারি না, তার বিশেষ কারণ হচ্ছে যে আমরা আমরা ভগবানের উপরে সেই বিশ্বাসটা তৈরি করতে পারি না। তাই আমাদের যখন দ্বন্দ্ব, আমাদের মনের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলে না, ভগবান সত্যিই আছে না নেই, ভগবান আছে না নেই, এটা হচ্ছে দ্বন্দ্বের একটা কারণ। এই দ্বন্দ্ব আর মোহ, এই জগতে সুখ ভোগের মোহ, এই যে দ্বন্দ্ব আর মোহ, এই দুটো জিনিস আমাদেরকে ভগবানের প্রতি তীব্রভাবে আসক্ত হতে দেয় না। তাই যাদের পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে গেছে, তারা কিন্তু এই দ্বন্দ্ব আর মোহ থেকে মুক্ত হয়ে যাবে। এটাও ভগবানের দান। আর দ্বন্দ্ব আর মোহ থেকে যখন কেউ মুক্ত হয়ে যাবে, তখন সে কি করবে? দৃঢ়ভাবে ভগবানের
পূজা অর্চনা বা ভগবানের স্মরণে, ভগবানের কীর্তনে নিজেকে, ভগবানের আহ ভক্তিতে নিজেকে নিমজ্জিত করবে বা নিজেকে নিয়োগ করবে। ঠিক। তো এবার ভগবান সে বললেন যে আমি সকলের পিতা মাতা, ধাতা বিধাতা, বেদের পরম ওঙ্কার, ঋক্সাম যজু সমস্ত বেদ আমি। ভগবান নিজের সম্বন্ধে সব কিছু ধীরে ধীরে আমাদেরকে প্রকাশ করেছে, কিন্তু আমরা কতখানি গ্রহণ করছি সেটাই আমাদের বললেন। আমি তাপ প্রদানকারী, আমি বৃষ্টি আকর্ষণকারী, আমি বর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, আমি জড়, আমি চেতনা, আমি উভয়ের মধ্যে স্থিত। আচ্ছা, একটা সহজ কথা ভাবুন একবার, আমি বলি যে আপনাদের বাড়িতে ট্যাপে জল আসে, ট্যাপে জল আসে তো তার জন্য কি করতে হয়? আপনাদের ওভারহেড একটা ট্যাঙ্ক আছে, ছাদের উপরে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্ক থেকে পাইপ লাগানো আছে। আর যখন কর্পোরেশনের জল বা পাম্প দিয়ে আপনারা জল কি করেন, ট্যাঙ্কে তোলেন, তুলে এই আপনার ট্যাপে জল আসে, তাই না? একদিন যদি জল তুলতে ভুলে যান তাহলে কি হবে? ট্যাপে জল আসবে না। তার মানে একটা পাম্প লাগে, একটা ট্যাপে জল আনার জন্য একটা পাম্প দিয়ে জলকে উপরে তুলতে হয়, তাই না? তো এইভাবে করতে হয়। ভগবান কি বিশাল পাম্প লাগিয়ে রেখেছে বলুন তো? সমুদ্রের জলকে, সমুদ্রের জল নোনা, নোনা নোনা জল থেকে পরিষ্কার জল তুলে নিয়ে সেটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিচ্ছে। মানে আমাদের তো একটা ট্যাপে জল আসে, ভগবান লাখ লাখ বর্গ কিলোমিটার জায়গাতে ভগবান কি করছেন? এই বৃষ্টি ছড়িয়ে দিচ্ছেন কি সমানভাবে, যাতে সবাই সেই বৃষ্টি ভোগ করতে পারে। মানে বৃষ্টির জল যেন প্রত্যেকের প্রয়োজনে লাগে। আপনি ভাবুন তো যে পৃথিবীতে কোনো মানুষ কোনো শক্তি দিয়ে এই এত বড় পাম্প বানাতে পারবে, যে পাম্প দিয়ে জলকে লবণ মুক্ত করে সেই জলকে শোষণ করে উপরে তুলে নিয়ে গিয়ে এক জায়গাতে যেখানে সমুদ্র নেই, যেখানে জল বাষ্প হওয়ার জন্য জলের সোর্স নেই, সেখান থেকে তাকে বয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে বৃষ্টি করানো সম্ভব? এটা ভগবানের শক্তি দ্বারাই সম্ভব। তো এইভাবে আমরা বৈজ্ঞানিকভাবেও বিশ্লেষণ করতে পারি কে চালায়। আমরা তো সহজেই বলে ফেলি প্রকৃতি। প্রকৃতি কি? ভগবান কি বলছেন? মাই অধ্যক্ষনা প্রকৃতি সুয়তে সচরাচর। আমার অধ্যক্ষতায় প্রকৃতি চলছে। তাহলে সবকিছুর কারণের কারণ কি? ভগবান। তো আমরা যদি সবকিছুর কারণের কারণকে যদি জেনে যাই, তাহলে আমাদের ভগবানের প্রতি ভক্তি করতে অসুবিধাটা কোথায়? এই জায়গাতে আমরা সবসময় লজিক লাগিয়ে দিই, এই জায়গাতে আমরা বোঝার চেষ্টা করি কি ভগবান আছে কি নেই। যারা ভাবে যে ভগবান আছে কি নেই, তাদের মধ্যে এই দ্বন্দ্ব থাকবে। আর দ্বন্দ্ব যখনই থাকবে তখনই কিন্তু তারা প্রকৃত অর্থে ভক্তি করতে পারবে না। 20 নম্বর অধ্যায়ে আমরা কি পড়েছিলাম কালকে? তিনটে বেদ যারা জেনে বেদজ্ঞ, তারা কি করছে? তারা ভগবানের জন্য যজ্ঞ করছে। যজ্ঞ কিসের জন্য করছে? যজ্ঞ থেকে পুণ্য অর্জন করবে, করে স্বর্গলোক ভোগ করবে। কিভাবে? ওই যজ্ঞ অবশিষ্ট যে সোমরস জাতীয় কিছু উৎপন্ন হবে সেটা গ্রহণ করে তারা স্বর্গলোক ভোগ করবে। এইবার স্বর্গলোক ভোগ করলে কি হয় সেইটা আমরা এবার 21 নম্বর শ্লোক থেকে বলবো। এবার আমি একটু ফটাফট যাব, আপনারা আমার সঙ্গে থাকুন, খুব ইন্টারেস্টিং জায়গাতে আমরা পৌঁছে গেছি। এইবার বলছে যারা পুণ্য করলো তারা স্বর্গলোকে যাবে। যাবে, তারা যজ্ঞ করেছে, তারা পুণ্যাদি কর্ম করেছে, করে স্বর্গলোকে যাবে। তারপরে কি হবে? 21 নম্বরে, তেই তাং ভুক্তা স্বর্গলোকম বিশালম সিন্নে পূর্ণ মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কামা কাম লভন্তে। তো এটাকে লয় দিয়ে যদি আমরা পড়ি, তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালং সিন্নে পুণ্যমর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কামা কামা লভন্তে। এই যে যারা যজ্ঞ করে প্রচুর পুণ্য লাভ করলো, তারপরে কি করলো? তারা স্বর্গলোকে গেল, সুখ ভোগ করছে। তারপরে বলছে তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালম। ওই লোকগুলি স্বর্গলোক খুব খুব ভোগ করেছে। ভোগ করার পরে কি হয়েছে? খুব ভোগ করেছে। ভোগ করার পরে কি হচ্ছে? তাদের পুণ্য শেষ হয়ে গেছে। পুণ্য শেষ হলে এবার কি করবে? মর্তলোকম বিশন্তি, আবার এই মর্তলোকে ফিরে আসবে। মানে আমরা প্রচুর টাকা ইনকাম করে দীঘা, পুরী বা মালয়েশিয়া বা থাইল্যান্ড, ব্যাংকক, যে যেখানে যাই ক্ষমতা অনুযায়ী বেড়াতে গেলাম, গিয়ে খুব হোটেলে থাকলাম, খুব আনন্দ করলাম, ঘুরলাম, যেমন খুশি খেলাম, কিন্তু প্রত্যেক মুহূর্তে আমরা কিন্তু টাকা খরচা করছি। করে করে আমাদের যখন টাকা পয়সা শেষ হয়ে গেল,
তখন আবার বাড়িতে ফিরে এসে আবার সেই কঠোর পরিশ্রম। তো তেমনি এই মর্তলোকে আমরা কি করি, যজ্ঞ অমুক তমুক দান সব ক্রিয়া করে পুণ্য অর্জন করি, করে স্বর্গলোকে গেলাম, খুব আনন্দ সুখ ভোগ করলাম। স্বর্গে আমাদের যখন আনন্দ পুণ্য শেষ হয়ে গেল, ক্ষয় হয়ে গেল, তখন আবার মর্তলোকে এসে সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি আর আদি ভৌতিক আধ্যাত্মিক আর আদি দৈবিক এই 7 ধরনের সমস্যা নিয়ে আবার জর্জরিত অবস্থায় চলতে থাকা। আর কিছু কিছু তার মধ্যে একটু বুদ্ধিমান ব্যক্তিরা আবার যজ্ঞ করবে, আবার সেই যজ্ঞা অবশিষ্ট সোমরস পান করবে, করে পুণ্য অর্জন করবে, করে আবার স্বর্গলোকে যাবে, মানে যাবে আর আসবে আর এই কাজগুলো করছে। তাই বলছে তারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করার পর পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এইভাবে ত্রিবেদোক্ত, মানে ওই যে বেদে যেভাবে যজ্ঞের কথা বলেছে, ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী, যারা ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্মগ্রহণ করে আর মৃত্যুবরণ করে। বুঝতে পারলেন এই পর্যন্ত? তার মানে এইখানে আমরা যজ্ঞ করলাম, অনুষ্ঠান করলাম, পুণ্য করলাম, করে স্বর্গে গেলাম, স্বর্গে গিয়ে পুণ্য শেষ হয়ে গেল, আবার আসলাম, সংগ্রাম করলাম, পয়সা উপার্জন করলাম, অমুক করলাম তমুক করলাম, করে যদি ভক্তির পথে আসতে পারলো বা না পারলো, তারা যজ্ঞ করার ইচ্ছে হলো হলো না, যদি হলো তাহলে স্বর্গলোকে গেল, যদি না হলো তাহলে আবার এই মর্তলোকেই বারবার চক্র খেতে থাকবে আর এই 84 লক্ষ যোনির মধ্যে ঘুরতে থাকবে। তারপরে ভগবান কি বলছেন? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। ভগবান বললেন এইভাবে সব সময় যে আমার আমার চিন্তায় মগ্ন, আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণরূপে ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে। মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, আপনাদের খুব বিশেষভাবে বুঝতে হবে। ভগবান বলছে অনন্য চিত্তে, না অন্য আর কোনো দিকে মনকে বিভাজিত না করে সব সময় আমার চিন্তায় মগ্ন হয়ে যে ভক্তি সহকারে আমার সর্বদা উপাসনা করে, তাদের অপ্রাপ্য বস্তু আমি দান করি। কি অপ্রাপ্য আমাদের, আমাদের কাছে কিসের অভাব? জ্ঞানের অভাব। তাই ভগবান কি বলছে? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম জ্ঞান মায়ু পায়ন্তিতে। তাই ভগবান বলছেন 10-10 নম্বর শ্লোকে যে এইভাবে সব সময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যারা সব সময় ভগবানের নামে ভজনায় যুক্ত হয়ে আছে, ভগবান তাকে কি করছে? বুদ্ধি দিচ্ছে। আর সেই বুদ্ধি দিয়ে কি করবে সে? ভগবানের কাছে চলে যাওয়ার জন্য সেই রাস্তাটা ভগবান তাকে জানিয়ে দিচ্ছে। তাই বলছে অনন্য চিত্তে যে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু মানে যা নেই তা আমি দান করি বা বহন করি। আর যা আছে, আমাদের যেটা আছে সেটাকে ভগবান সংরক্ষণ করে, মানে যেটা আছে সেটা নষ্ট হতে দেয় না, যেটা নেই সেটা ভগবান দিয়ে দেয় আমাদেরকে। তো এখানে কি জিনিসের কথা বলছে? আমরা কোনো ভৌতিক জিনিসের কথা বলছে না এখানে, টোটাল স্পিরিচুয়াল। আমাদের মধ্যে যদি জ্ঞানের অভাব থাকে ভগবান জ্ঞান দিয়ে দেবে, যদি কিছুটা ভক্তির কিছু কম থাকে সেটাই ভগবান দেবে। তবে আমাদের কখন দেবে? যখন অনন্য চিন্তা, অন্য কোনো চিন্তা থেকে আমাদেরকে নিজেকে সরিয়ে সমস্তভাবে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে আমরা ভগবানের উপাসনা করছি। সতত কীর্তয়ন্ত মাম যে জনা পর্যায়ে উপাসতে, ভগবান 14 নম্বরে বললেন সেই কাজটাই যখন আমরা সতত করব তখন ভগবান কি করবে? আমাদেরকে বুদ্ধি দেবেন, এবং সেই বুদ্ধির উপরে ভরসা করে আমরা ভগবানের কাছে, ভগবানের ধামে যেতে পারবো। এবার 23 নম্বরটি শুনুন। এটা যারা করে না তাদের কি হয়? যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেপি মামেব কন্তেয় যজন্তি হি অবিধিপূর্বকম। যে যেপি অন্য দেবতা, অন্য দেবতা ভক্তা, যারা অন্য দেবতাদের ভক্তি করে, তারা কি করে? শ্রদ্ধা সহকারে ভক্তি করছে ভগবান ছাড়া। ভগবান মানে কে? কৃষ্ণ। ভগবান ছাড়া অন্য কোনো দেব দেবতাদের যাদের পুজো করছে, তেপি মামেব কন্তীয় যজন্তি অবিদ, তারা কিন্তু ভগবানেরই প্রার্থনা করছে। মানে যারা যারা ভগবানকে সরাসরি যারা ভক্তি করছে, ভগবানকে পরম ঈশ্বর ভেবে, তার পরিবর্তে যারা দেবদেবতার পুজো করছে তারাও কিন্তু এই ভগবানেরই পুজো করছে, কিন্তু অবিধিপূর্বকম।
মানে নিয়ম না মেনে। এটা বিধিতে বলা নেই, নিয়মে এইভাবে পুজো করার কথা বলা নেই। ভগবানের পুজো করলে ভগবানের পুজো করতে হবে। আর দেব দেবতাদের যখন আমরা পুজো করি, তখন আমাদের ভৌতিক ইচ্ছা পূরণের জন্য, মুক্তি লাভের জন্য কোনো দেব দেবতা আপনাকে মুক্তি দিতে পারবে না। তারা কি দিতে পারবে? আমাদের ভৌতিক ইচ্ছা পূরণের জন্য কিছুটা আমাদের ভৌতিক জিনিস দিয়ে সাহায্য করতে পারবে, আর যেটা আমাদের এই জীবনেই শেষ হয়ে যাবে। কোনো দেব দেবতা আপনাকে এমন কিছু দিতে পারবে না যেটা আপনি জন্ম জন্মান্তর বইতে পারবেন। যদি যেটা আপনি জন্ম জন্মান্তরে কি বইতে পারবেন? শুধু ভক্তি। আর ভক্তি শুধু ভগবানেরই হয়, দেব দেবতাদের ভক্তি নয়। দেব দেবতাদের পুজো অর্চনা করে শুধু ব্যবসা, ভগবান আমি তোমাকে এই চড়াবো, তুমি আমাকে এই দাও, আমার ছেলের ভালো রেজাল্ট হলে আমি তোমাকে এত টাকার চড়াওয়া দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আমরা ভগবানের সঙ্গে ডিল করি, কিন্তু ভগবানের সঙ্গে কোনো ডিল হবে না। ভগবানের সঙ্গে হবে সম্পর্ক ভক্তির সম্পর্ক, অহৈতুকী অপ্রতিহত। অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া, আর অপ্রতিহত মানে সর্বদা চলতে থাকবে, যেটার কোনো অবসান হবে না। তো কোন রকম বাধা ছাড়া চলবে, তাই অপ্রতিহত অহৈতুকী ভক্তি হবে ভগবানের প্রতি। আর দেব দেবতাদের পুজো করে আমরা কি করি? ভৌতিক কোনো জিনিস প্রাপ্তির জন্য আমরা দেব দেবতার পুজো করি। তাই যারা দেব দেবতার পুজো করে, আমরা 7 নম্বরে বলেছি যে তারা অল্প মেধাসাম, তাদের বুদ্ধি কম। সে কোটি কোটি টাকা পাওয়ার যোগ্য, কিন্তু সে 100 টাকা নিয়ে সন্তুষ্ট হচ্ছে। তাহলে তাকে বুদ্ধিমান বলবেন না, তাকে কি বলবেন? তাই বলছে, ভগবান বলছে, যে পি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা, মানে যত্ন সহকারে শ্রদ্ধা সহকারে ভগবানের পুজো করছে, তেপি মামেব কন্তিও যজন্তি অবিধি পূর্বকম। তারা আমার এই ভগবানেরই পুজো করছে, কিন্তু বিধি পূর্বকম নয়, মানে বিধি নিয়ম মেনে নয়। তাই বলছে, হে কন্তিও, যারা অন্য দেবতাদের ভক্ত ও শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পুজো করে। তারপরে ভগবান কি বলছে? 24 নম্বর এবার ভগবান বলছে, অহম হি সর্বযোগানাম ভক্তা চ প্রভুরেব চ, না তু মাম বিজানন্তি তত্তন্নাতস্সবন্তি সে তে, অহমি সর্বযোগানাম ভক্তা চ প্রভুরেব চ, না তু মাম বিজানন্তি তত্তেন আত চবন্তিতে। ভগবান কি বললেন? ভগবান বললেন, যত কিছু যজ্ঞ পুজো সবকিছুর ভোক্তা আমি, আমি প্রভু। কাদেরকে কিসের জন্য বললো? আগে বললো যারা দেবদেবতাদের পুজো করে, তারা অবিধি পূর্বকম ভগবানের কাছে ভক্তি করার চেষ্টা করছে। কিন্তু ভগবান এখানে কি বললেন? ভগবান বললেন যে আমি সবকিছুর ভোক্তা, এটা তোমরা জেনে নাও। আর কি জানো? যে আমি সকলের ভোক্তা এবং আমি প্রভু। কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা অধঃপতিত হয়। যারা ভগবানের প্রকৃত রূপ জানে না, তারা অধঃপতিত হয়। অধঃপতিত মানে অধ মানে নিচে, পতিত মানে পড়ে যাওয়া। তাহলে আমরা এই যে মনুষ্য জীবন নিয়ে আছি, এখান থেকে আমাদের পতন হতে পারে। পতন হতে পারে কি? আমরা কোনো পশু জনিতে যেতে পারি, বা আরো নিকৃষ্ট শ্রেণীর মানুষ হতে পারি। এটা কখন? যখন ভগবানকে জানবো না, বা ভগবানকে ঈর্ষা করব, বা আমাদের অজ্ঞতার কারণে ভগবানকে জানতে পারবো না, তখন কিন্তু আমাদের এরকম পতন হতে পারে। তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাববেন নিজেদেরকে, যে আপনাদের কাছে যে ভগবান একটা সুযোগ দিয়ে দিয়েছে ভগবান ভগবদ গীতার জ্ঞান অর্জনের জন্য। যতদিন পর্যন্ত আপনারা এইভাবে যুক্ত না হয়েছেন, ততক্ষণ পর্যন্ত জানতেন ভগবদ গীতা একটা বই, ভগবান কিছু বলেছে অর্জুনকে, যুদ্ধক্ষেত্রে কর্ম করে যাও আর ফলের চিন্তা করো না। ভগবদ গীতা মানে এটাই, জানি তো। কিন্তু তার বাইরেও যে কিছু আছে সেগুলো কেউই জানে না, আর সেই জন্যই তারা বলতে পারে না। আর বললেও সেগুলো আমাদের কখনো ভালো লাগে না বলে আমরা গ্রহণ করি না। এই যে অনন্য চিন্তায়ান্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষেমম ভাবামিয়াম। এই যে ভগবান বললেন, এটা কতজন মনে রাখে? যে ভগবানের অনন্য চিন্তা করতে হবে, যে ভক্তিটা থাকবে, ভগবান যেটা নাই সেটা প্রদান করবে, আর যেটা আছে সেটা রক্ষা করবে। কজন বলে? তাই ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আমরা যখন সম্পূর্ণভাবে ভগবানের চিন্তায় মগ্ন হব, তখন কিন্তু আমরা ভগবানের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করতে পারি। এইভাবেই আমাদের কিন্তু জীবনের উন্নতি হবে। এবার ভগবান বলছে, যারা দেব দেবতাদের পুজো করে তাদের কি হয়? ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি পিত্তব্রতা, ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা আন্তি মম মদ যাজিনোপি মাম। ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রান আন্তি পিত্তব্রতা, ভূতানি আন্তি ভূতেজ্জা ইয়ান্তি মম মদ
যাজিন ওপি মাম। তো ভগবান কি বললেন? বললেন, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতৃদেব পিতামাতার পুজো করে তারা পিতৃলোকে যায়, আর যারা ভূত, যক্ষ, রাক্ষস ইত্যাদিদের পুজো করে তারা ভূত লোকে যায়, কিন্তু যারা আমার পুজো করে তারা আমার ধামে যায়। এবার বলছেন, দেবদেবতাদের উপাসকগণ দেবলোক গ্রহণ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলাভ করেন, ভূত প্রেত আদিদের উপাসকগণ ভূতলোক লাভ করেন, কিন্তু আমার উপাসকগণ সর্বদা আমাকে লাভ করেন। তো ভগবানকে লাভ করতে গেলে কি করতে হবে? দেবদেবতার পুজো করে আপনি কি ভগবানকে পাবেন? পাবেন না। আপনাকে কি করতে হবে? তবে আপনি দেবদেবতাদেরকে কখনো অশ্রদ্ধা বা খারাপ নজরে দেখবেন না। তারা উচ্চকোটির, তারা অনেক 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 উচ্চ শ্রেণীর। তারা যোগে সামান্য ভ্রষ্ট হয়ে গেছে বলে দেবদেবতা হয়েছে, না হলে তারাও কিন্তু ভগবানের চরণাশ্রয় পেয়ে যেত। প্রত্যেকটা দেবদেবতা যারা, তারা অত্যন্ত পুণ্য কাজ করেছে, ভক্তি করেছে, করে সামান্য জায়গাতে তারা মিস করেছে। যেটা আমরা পড়েছিলাম না, যে যে ভক্তি করতে করতে যদি কেউ ভ্রষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তো ভগবান কি বলেছিলেন? তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং না। তো তখন ভগবান কি বলেছেন? প্রাপ্য পুণ্য কি তাং লোকানৌ স্থিতা শাশ্বতী সমা সুচেনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। তো তারা কি করবে? তারা প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা, যে পুণ্য অর্জন করেছে সেই পুণ্যকে ক্ষয় করার জন্য তারা কোথায় যাবে? স্বর্গলোক ইত্যাদিতে যাবে, গিয়ে সেখানে প্রচুর রাজ করবে, সেখানে প্রচুর ভোগ করবে। করার পরে যখন তাদের পুণ্য শেষ হয়ে যাবে, তখন তারা কি করবে? কোনো ব্রাহ্মণ পরিবারে বা কোনো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, বা কি করবে? কোনো বৈশ্য পরিবারে, অধিক ধনী পরিবারে জন্মগ্রহণ করবে। করে কি করবে? তার যে জায়গাটা কম ছিল, ভক্তির যে অংশটুকু কম ছিল, সেই জায়গাটাকে পূর্ণ করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে বার হয়ে সে ভগবানের চরণ পেয়ে যাবে। তাই এই যে ভক্তি করে আমরা যতখানি ভক্তির পথে এগিয়ে রাখছি, এটার কিন্তু কোনো ক্ষয় নেই। কোথায় বলেছেন ভগবান? 2 নম্বরের 40 নম্বর শ্লোকে বলেছেন। কি বলেছেন? নেহা বিক্রমণ শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমোপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াৎ। বলছে, ভক্তির পথে যদি সামান্যতম অগ্রগতি হয়ে থাকে, তার কোনো ক্ষয় নেই। সেটি পরবর্তী জীবনে আবার সেইখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। মনে করুন আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, কোনো কারণে আপনি আসানসোলে নেমে পড়েছেন, তো আপনার পরবর্তী পরবর্তী যাত্রা যখন শুরু হবে তখন কিন্তু আসানসোল থেকেই দিল্লির দিকে যাবেন, নাকি কলকাতায় ফেরত আসবেন। তো তেমনই আমরা ভক্তির পথে ধীরে ধীরে এই অগ্রগতি করে যতটুকু সঞ্চয় করে রাখছি, পরবর্তী জীবনে কিন্তু আমাদের সেইখান থেকেই শুরু হবে। তারপরে শ্লোকটা পড়ে নিই। পত্রম পত্রম পুষ্পং ফলম তোয়ম যৌ মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তোপহৃত अस्मामि প্রয়তমামম। এবার ভগবান কি বললেন? যে ভগবানের তো দেবতাদের পুজো করা, পিতামাতার পুজো করা, ভূতের পুজো করা, তার ফলে কি কে কি লাভ করে সেটা বলেছেন। তারপরে ভগবান কি বললেন? বললেন, ভগবানের পুজো করতে গেলে বিশেষ কিছু লাগে না। ভগবান বলছে খুব সামান্য জিনিসেই ভগবান সন্তুষ্ট। কি? পত্রম, তুলসী পাতা, পত্রম পুষ্পম, সামান্য ফুল, পত্রম পুষ্পম ফলম, যে কোনো ফল, তোয়ম মানে জল। আর কি বলছে ভগবান? যো মে ভক্তা পয়চ্ছতি, যে ভক্ত আমাকে দেয়। যে কেউ দিলে হবে না, ভক্তি ভরে ভগবান, মানে ভগবান কি? ভগবান এক জায়গায় বলছেন, অহম ভক্ত পরাধীনা হি অসন্ত্র অস্বতন্ত্র হে দ্বিজ। হে ব্রাহ্মণগণ, তুমি জানো আমি ভক্তার পরাধীন, আমি স্বতন্ত্র নই। ভগবানের পিছনে সমগ্র জগৎ দৌড়চ্ছে, আর ভগবান কার পিছনে দৌড়ই? ভক্তর পিছনে। ভগবান ভক্তের কাছে শুধু আটকা পড়ে আছে। তাই যারা ভক্তি ভরে ভগবানকে কি দেয়? পত্র দেয়, ফুল দেয়, ফল দেয়, আর জল দেয়, তাতেই ভগবান সন্তুষ্ট। আর ভগবান সেটা বলছে, আমি অনেক তৃপ্তি সহকারে সেটা গ্রহণ করি। কি বলছে ভগবান? বাংলা এখানে অর্থ দেওয়া আছে, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করে, আমি সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ভগবান তাই কি করেন? সেই যে ভক্তি সহকারে যখন আমরা যা কিছু ভগবানকে অর্পণ করি, ভগবান তাই সেটা গ্রহণ করে। 27 থেকে আর 7টা শ্লোক থাকবে, একটার পর একটা কানেক্টেড। তো এগুলো আমরা কালকে, কালকে তো একটা অন্য প্রোগ্রাম হবে। কালকে প্রোগ্রাম হবে যে যারা গত সপ্তাহে
বা ওই আমরা 14 তারিখে যে সকালে প্রোগ্রামটা করেছিলাম, আপনারা মনমোহন প্রভু একটা সার্কুলেশন দিয়েছে আমাদের গ্রুপে। তো সেখানে আপনারা জেনেছেন যে কালকে আমাদের ওই প্রোগ্রামটা হবে, যেখানে যারা যারা বলতে পারেননি তাদের একটা বলার জন্য সুযোগ থাকবে। তো 3টে চ্যাপ্টার, 7, 8 আর 9, যে কোনো একটা চ্যাপ্টার থেকে বলতে পারেন, যে কোনো একটা শ্লোকের উপরেও বলতে পারেন যদি চান। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যে জিনিসটা বলবেন সেটি দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে সেই জিনিস সম্বন্ধে জ্ঞান অর্জন করে নিচ্ছেন, আর 2 নম্বর হচ্ছে আপনাদের বলার ক্ষমতাটা বৃদ্ধি করানোর জন্য, ঠিক? তো এই দুটোর জন্য যারা যারা বলতে পারেননি কালকে, তারা তারা বলার জন্য মনমোহন প্রভুকে আগে থেকেই নম্বর দিয়ে দেবেন। তো আমাদের প্রোগ্রামটা হয় মোটামুটি 40 মিনিট মতো। তো 40 মিনিটের মতো যদি আমরা 8 মিনিট করে এক একজন সময় ধরে, একদম ঘড়ি ধরে 8 মিনিট করেই বলবেন, তাহলে 5 জন হয়। বা যদি 5 মিনিট করে বলে তাহলে 10 জন হয়। তো যেমন আপনারা সংখ্যায় নাম দেবেন তেমন আপনাদের কাছে বলার সুযোগ আসবে। তো এইটা মাথায় রেখে কালকের অনুষ্ঠানটি হবে। আমি কালকে ট্রাভেল করব, সেজন্য আমি কানেক্টেড থাকবো, হয়তো বেশি কথা বলতে পারবো না, তাই এইভাবে থাকবে। তো কালকে আমাদের 27 নম্বর থেকে শুরু হবে। আপনারা পারলে ক্যামেরা অন করে দিন। একটা আমাদের সকালের দিন, সুন্দর দিন শুরু করার জন্য একটা সকলের স্মাইলিং ফেস এখানে ক্যাপচার হয়ে যাক। আর একটা স্ন্যাপ নেব। আর যারা যারা ক্যামেরা অন করতে পারবেন না তারা এমনিই থাকুন, আর যারা ক্যামেরা অন করতে পারবেন তারা ক্যামেরা অন। কিন্তু আমি কারো ক্যামেরা দেখতে পাচ্ছি না, কেন আমি বুঝতে পারছি না। আমার নেটের প্রবলেম কি হতে পারে? আমার নেটের প্রবলেম। কারোর মুখ দেখা যাচ্ছে না, শুধু আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো কেউ আনমিউট করে কনফার্ম করবেন যে আপনারা শুনতে পাচ্ছেন শোনা কিনা। যাচ্ছে প্রভু, আমার ক্যামেরাটা এবার অন হলো। কিন্তু অনেকের আমি ক্যামেরা আমি অন আছে। আমি কিন্তু কাউকে অনেকেরই দেখতে on পাচ্ছি না। আছে। মানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। এনিওয়ে, আমার নেটের জন্য আমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে আমার নেট ইনস্টেবল বলে। ঠিক আছে। তো আমি কাল, শুনতেও পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তাহলে আজকে, তাহলে কালকে আমাদের 27 নম্বর শ্লোকে কারোর কিছু যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন। আর তারপরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব আজকের মতো। কারো কিছু প্রশ্ন আছে? একটা নতুন মুখ দেখছি। আর আজকে 31 জন হিট করেছিল, ভালো লাগলো দেখে। তো আপনাদেরকে আমি বলেছি আমরা 18 দিনের আবার একটা ভগবদ গীতার একটা প্রোগ্রাম করব। যারা 18 দিনের আগে ক্লাস করেছেন তারা জানেন। আর তারপরে পরীক্ষা দিলে তারপরে আপনাদেরকে একটা ডিপ্লোমা সার্টিফিকেটও ইস্যু করা হবে ইস্কন অযোধ্যা দ্বারা। ঠিক আছে। তো আপনারা যারা 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 অংশগ্রহণ করেছেন তারা অংশগ্রহণ করবেন না, তারা রেকর্ডিং শুনবেন। আর যারা যারা লাইভে অংশগ্রহণ করেননি এখনো পর্যন্ত অথচ আমাদের গ্রুপে কানেক্টেড আছেন তারা করতে পারবেন। কিন্তু শর্ত একটা, আপনাদের আপনাদের আর একজনকে খুঁজে আনতে হবে। মানে আমরা চাই আমাদের সংসার বড় হোক, আর প্রত্যেকে একজন করে অন্তত প্রচার করুন, যুক্ত করুন, তবেই তো আমাদের ভগবানের চৈতন্য মহাপ্রভুর কথাটি আমরা সম্পন্ন করতে পারবো। কি বলেছিলেন ভগবান? বলেছেন পৃথিবীতে আছে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মার নাম। ভগবান বলেছিলেন যে পৃথিবীতে যত নগর আর গ্রাম আছে সকলে, সব জায়গাতে ভগবানের নাম প্রচার করতে হবে। তো আমাদের কি করতে হবে? এই পরম জ্ঞান সকলের কাছে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের আমাদের ভগবত ঋণ। ভগবত ঋণ মানে হচ্ছে আমি যদি কাউরির থেকে শিখি, এই শিক্ষা কিন্তু অন্যকে পৌঁছে দিতে হবে, তবেই আমার ঋণ কিছুটা হলেও শোধ হবে। তো আপনাদের প্রত্যেকের ভগবত ঋণ শোধ করতে হবে এই জ্ঞান অন্যের কাছে ট্রান্সফার করে। তবে আপনি জানবেন যে আপনি যখন অন্যকে এই জ্ঞান দিচ্ছেন আপনার জ্ঞান কিন্তু কমছে না। যেমন মনে করুন একটি বাতি আছে, সেই বাতি দিয়ে যদি আপনি আর একটা বাতি, মোমবাতিকে জ্বালান, তাহলে কি প্রথম মোমবাতির শক্তি কি কম হয়ে যায়? না। যত খুশি মোমবাতি আপনি জ্বালান ওটা দিয়ে, শক্তি ক্ষয় হয় না। তাই কখনো ভাববেন না আপনি এই জ্ঞান যদি অন্যকে দিয়ে দেন তাহলে আপনার জ্ঞান কম হবে না, বর্ধন হবে, বাড়বে, বাড়বে। সোমা মাতা, সোমা মাতাজি হাত তুলেছেন, বলুন মাতাজি, বলুন। বলছি প্রভু, যারা এই দেখো একটা একটা বন্ধ করুন, দুটো আপনার ফোন চলছে। হুম। বন্ধ করে দিয়ে হ্যাঁ প্রভু, যারা ডিপ্লোমা কোর্স আজকে করেছে তারা এবারে জয়েন্ট হবে না? না, তারা রেকর্ডিং শুনবে। তাদের তাদের দায়িত্ব হচ্ছে একজন করে খুঁজে দেওয়া, ঠিক আছে? তাদের দায়িত্ব ও, হচ্ছে আর একজন দুজন করে ভক্ত তাদেরকে খুঁজে অন্তত যেন তারা তাদের দায়িত্ব পূরণ করে, ঠিক? এবং আরো তাদেরকেও 5 জন ভাবতে হবে। দিন। 5 জন, ঠিক আছে। হ্যাঁ, খুঁজুন। পাঁচজনের। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আছে আছে।
আমাদের আজকে আমাদের যুক্ত করতে হবে, দেখ না, 5 জনের জন্য। ঠিক আছে। ঠিক আছে। ওকে, হরে কৃষ্ণা, খুব ভালো। মাতাজি অনেক পেন নেয়। অভয়া মাতাজি অনেক ভক্তকে যুক্ত করেছেন, মনমোহন প্রভু অনেককে যুক্ত করেছেন, মুকুন্দ প্রভু অনেককে যুক্ত করেছেন, অনেকেই, সবাই আপনারা অ্যাক্টিভ। সুতপা মাতাজি একজনকে যুক্ত করিয়েছেন। তো এইভাবে সবাই প্রচেষ্টা নিলে তবেই এই জ্ঞান সকলের কাছে পৌঁছবে। তখন আপনাদের অনেক স্যাটিসফ্যাকশন না থাকবে, তখন মনে হবে যে সত্যি ভগবানের জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছেন এবং করছেন। খুব আনন্দের আমি এটা। একজন দুজনকে বলেছি, কেউ আসতে হ্যাঁ, চায় না, এত সকালবেলা উঠতে পারবো না আহ, বলেছে। পারবে না মাতাজি, এটা এটা কারণ কি জানেন? এটা হচ্ছে যে তারা তারা তাদের আবার অজ্ঞানতার বলেছে, অন্ধকারের মধ্যে। তুমি ভক্তি করো তাহলেই হবে আমাদের। মা- ঠিক 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 মা- ঠিক ঠিক। খুব মাতাজি, ভালো। আমি একটা কথা বলি, যদি মানে সকালে না উঠতে পারে না, অন্তত রেকর্ডটা শোনান তাকে, ওই মানে এটা রেকর্ডে হ্যাঁ, ফরওয়ার্ড করুন, শুনে অন্তত কিছুটা আমি আকৃষ্ট বললাম করতে যে পারবে। একদিন দুদিন তুমি অ্যাড করো, দেখবে তোমার ইন্টারেস্ট লাগবে, তুমি তখন রোজ উঠতে পারবে। কারণ আমিও একটু লেট চিনছিলাম, এখন আমি তো উঠেই যাই ভোরবেলা। তো সেই রকম আমি বললাম, কিন্তু কেউ রাজি আপনার রেকর্ডটা পাঠান, শুনুক, অন্তত হ্যাঁ, যখন রেকর্ড। সময় পাবে শুনুক। ঠিক, আসলে আসলে কি বলুন তো, এই জিনিসটা এমন, আহ, আমাদের 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 উপরে না একটা মায়ার লেয়ার চড়ে আছে, যেটা কিছুতেই আমাদেরকে ভক্তির দিকে যেতে দেয় না। ঠিক আছে, তো সেটা আস্তে আস্তে দূর হবে। চেষ্টা করুন আপনারা, আরো রাস্তা আছে, আমি আপনাদেরকে বলবো। চেষ্টা করুন, খুব ভালো। আপনারা আহ, খুব ভালোভাবে ভক্তি করুন, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হন, এবং আহ, প্রতিদিন সকালবেলায় জুড়ে থাকুন, প্রচার করুন। ভগবান অত্যন্ত খুশি হবে। জো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তম মই পরম কীর্তম মামেব এষসি অসংশয়। ভগবান বলেছেন, আমার এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে প্রদান করে, সে আমার কাছে অত্যন্ত প্রিয়। ঠিক আছে, সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো প্রতিদিন আপনাদেরকে এই কথাগুলো বলি এবং বলতে থাকবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এখানেই শেষ করি, আবার কালকে দেখা হবে। হরে কৃষ্ণ।